তেল খাতে ক্ষমতার অপব্যবহার করে গড়ে উঠেছে কোটি টাকার সাম্রাজ্য। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। দেশে জ্বালানি তেল আমদানি ও সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি তেল বিক্রি করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম, ঘুষ বাণিজ্য ও তেল চুরির অভিযোগ উঠেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নামে। যমুনা অয়েল কোম্পানির দুর্নীতির অভিযোগে নাম এসেছে সিবিএ নেতা মোহাম্মদ ইয়াকুবের, যার মাসিক বেতন মাত্র ৩৪,০০০ টাকা, অথচ তার স্যালারি অ্যাকাউন্টে লেনদেন প্রায় ৪ কোটি টাকা। ১৬ বছর ধরে একচ্ছত্র প্রভাব খাটিয়ে অর্জন করেছেন বিপুল সম্পদ। চট্টগ্রামের লালখান বাজারে ৪,৩০০ বর্গফুটের ৩টি ফ্ল্যাট একত্রে করে বিলাসবহুল বাসা। ২০১৪ সালে পতেঙ্গায় ২১ লাখ টাকায় ৬% জমি, আগ্রাবাদে স্ত্রীর নামে ৫০ লাখ টাকার জমি, এক্সেস রোডে ২ গন্ডা জমিতে টিন শেড ঘর, আর গ্রামের বাড়ি বোয়াখালীতে রয়েছে প্রায় ৩৮% জমি। ব্যাংক এসে ইতোমধ্যেই তার লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। দুদক অনুসন্ধান শেষ করলেও এখনো হয়নি মামলা, প্রতিবেদন যাচ্ছে কমিশনে। প্রশ্ন এখন সবার, এত স্পষ্ট তথ্য প্রমাণের পরও কেন এখনো মামলা হয়নি? প্রভাবশালী এই নেতার ছায়া কি আইনের গতি থামিয়ে দিচ্ছে, নাকি বড় কোনো সিদ্ধান্তের অপেক্ষায় দুদক? কাজী ইশরা জাহান, দৃষ্টি, নাগরিক প্রতিদিন।